কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে সবথেকে বড় যে বাধাটা হয়েছিল তোমাদের সামনে সেটা হচ্ছে হাইট কেস। একাধিক মহিলা লেডি ক্যান্ডিডেট তারা অ্যাপিল করেছিল কলকাতা হাইকোর্টে যে তাদের যোগ্য হাইট থাকা সত্ত্বেও নাকি তাদেরকে পিএমটিতে ডিসকোয়ালিফাই করে দেয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চে কেসটির রায় আসার পরে পুনরায় ডিভিশন বেঞ্চে এই কেসটি আসে এবং একের পর এক চলতে থাকে। 31 মার্চ 2026 এই তারিখে মহামান্য হাইকোর্টের অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্যের এজলাসে কেসটি সম্পূর্ণভাবে কিন্তু ডিসপোজ করে দেয়া হয়েছে। ঠিকই শুনছ তোমরা, কেসটি কিন্তু ডিসপোজ হয়ে গেছে, অর্থাৎ এই কেসের আর কোনো হিয়ারিং হবে না। যেটা তোমরা তারিখ পে তারিখ বলতে সেটা আর প্রদান হবে না। এখন বলতে পারি যে জয়নিং বিষয়টা বা পোস্টিং বিষয়টা এই সমস্ত কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে। এখন রেজাল্ট প্রকাশ হতে পারে, কারণ যেহেতু এটি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, তাই রেজাল্ট প্রকাশ এটা অসম্ভব কিছু না। জয়নিং এটা হবে কিনা সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। আরেকটি কেস ছিল, সেটা হচ্ছে তোমাদের নাম্বার শো করা। সেটাও কিন্তু পিআরবি শো করে দিয়েছে ইলেকশন ঘোষণার পরে। তাই সকলকে বলছি যে ধৈর্যটা একটু ধরে রাখো। তোমরা প্রায় 2 বছর ধরে লড়াই করছো এই পোস্টের জন্য। নিজের মনটাকে কিন্তু ভেঙে ফেলো না। আগামী নির্বাচন আমাদের রাজ্যে হতে চলেছে, আর হয়তো আর 1 মাসও বাকি নেই। তাই সেই নির্বাচন সংঘটিত হবার পরেই হয়তো তোমাদের জয়নিং প্রসেস কমপ্লিট হবে। তোমাদের সকলের স্বপ্ন পূরণ হোক, আমি এই কামনাই করি। ভিডিওটি যারা দেখছো অবশ্যই শেয়ার করে দিও নিজের বন্ধুদের মধ্যে। সকলকে শেষে জানাই জয় হিন্দ।